গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানা প্লাস। তো আজকে তো সরস্বতী পুজো ছিল সানডেতে, তো আমরা তো আজকে করিনি, কালকে করবো। তার জন্য আমি এখন শপিং করতে যাবো, সরস্বতী পূজার মূর্তি আনতে যাবো। তো চলো আমার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কী কী শপিং করলাম আর মূর্তি কেমন হলো। আমরা এখন এসে পড়েছি পালবাড়িতে। তো এই যে আমাদের ঠাকুর সরস্বতী মা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন এই মূর্তিটা নিয়ে যাব। তো এখন ওখান থেকেই পালবাড়ির থেকে দুজন কাকু টমটমে উঠিয়ে দিচ্ছে মূর্তিটাকে। তারপরে আমি বসে এটাকে নিয়ে যাব ধরে ঘরের দিকে। কারণ আমি বাইকে এসেছিলাম বাবার সাথে, কিন্তু বাইকে তো নিয়ে যেতে পারবো না, তো বড় ঠাকুর। তো আমাদের পাড়ার থেকে একটা কাকুকে বাবা বলছিল, তো ও টমটমটা নিয়ে এসেছে। ও টমটমে বসে এখন ঠাকুরটা ভালো করে ধরে আমি নিয়ে যাচ্ছি ঘরের দিকে। তো এখন যাচ্ছি, তারপর এখন গলিতে ঢুকেই যাব। এই যে গলিতে ঢুকে পড়েছে, ঘরের সামনে এসেছি। এখন সবাই বাবার কাকা নামিয়ে দিল। তো ঠাকুর ঘরে ওরা রেখে দিয়েছে ঠাকুরটা। আমি এখন দেখিয়ে দিলাম এখানেই কালকে পূজা হবে। তো এখন যা বলবো বাবার সাথে টাউনে। তো আমি এখন বার হয়ে গেছি টাউনে যাওয়ার জন্য, ফল মিষ্টি বগেরা যেটা আছে নেওয়ার ওগুলা নেব এখন। তো টাউনে এসে পড়েছি, আমি ফলের দোকানে এসে পড়েছি। বাবা ফল আর ফুল নিয়ে নিল। এখন যাব হলো মিষ্টির দোকানে। তো এদিক দিয়ে এখন মিষ্টির দোকানে যাচ্ছি। আর এখানে কি একটা কাকুকে দেখলাম কি সুন্দর বেলুন নিয়ে যাচ্ছে। আমার ছোট থাকতে অনেক ভালো লাগতো এখন বেলুনগুলো খেলে, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন তো আর খেলি না। তো এখন মিষ্টির দোকানে যাচ্ছি। এখন আমরা মিষ্টির দোকানের সামনে এসেছি, এখন মিষ্টি নেব ঠাকুরের জন্য। আর এখানে মিষ্টির দোকানের সাথে একটা দুর্গা মন্দির আছে, তোমাদের অল্প দেখিয়ে দিলাম দুর্গা মন্দিরটা। আমি যাবো এখন ভিতরে অল্প গিয়ে নমস্কারটা দিয়ে নিই সুন্দর করে। নতুন করেছে এটা এখানে। মন্দির থেকে বাইরে গেছি, আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। বাবা হলো মিষ্টির দোকানে ঢুকেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরের থেকে মিষ্টির দোকানটা। মিষ্টির দোকানে অনেক ভিড়, পূজা না, তার জন্য আমি তো বাইরে দাঁড়িয়েছি। তারপর বাবাকে বললাম এই তরমুজ মিষ্টিটা খাবো, তো বাবা দিল আমাকে। এখন সব মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব, সব কেনাকাটি শেষ। এখন যাব। তো তোমাদেরকে অল্প রাঙ্গাপাড়া টাউনটা ঘুরিয়ে দেখে দিচ্ছি কেমন লাগছে। তো আজকে তো সরস্বতী পুজো, কিন্তু আজকে কেউ ঘোরেনি। কালকে সবাই ঘুরবে, তো তার জন্য এই টাইমটা আমাদের ভিড় নেই। না অন্য দিন হলে, যদি সরস্বতী পুজোর দিনকে খুব ভিড় থাকে এই জায়গাটার মধ্যে। আর তোমাদের যেতে যেতে হনুমান মন্দিরটা পড়ছে, ওটাও তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম এখান থেকেই। রাস্তায় গিয়ে এটা অন্য সাইড, আমি যে সাইড দিয়ে এসেছি ওটা এই সাইড না, এটা অন্য সাইডটা। তো তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম। আর এই যে হনুমান মন্দিরটা, রাঙ্গাপাড়া হনুমান মন্দির এটা। তো তোমরা একটু নমস্কার দিয়ে নাও। এখন ঘরের পাড়াতে ঢুকে গেছি। তো পাড়াতে ওখানে পূজা হচ্ছে, ভাই ওরা সবাই মিলে পূজা হচ্ছিল, বাচ্চা ওরা। এখন কারেন্ট নেই থেকে দেখছে না। তো আমি বাড়ি এসে পড়েছি, মণ্ডপে যাচ্ছি। মণ্ডপে পূজা হয়েছে, যাবো এখন। তারও গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। মণ্ডপে এসে খিচুড়ি নিয়ে নিচ্ছে, আর এখানে সব বসে আছে, সবাই গল্প করছে। আর এই যে বাচ্চারা, আর এই যে এখন কারেন্ট নেই, এখন আমি বেরিয়ে যাচ্ছি খিচুড়ি মিচুড়ি খেয়ে। কারণ কি এখন গান সান বন্ধ করে দিচ্ছে। এসে পড়েছি, এখন ঘরে চলে যাবো। তো এখানে এন্ড করলাম ব্লগটাকে। বাই গাইস, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে।